বর্ষার শেষ দিক। গ্রামের পাশের বড় পুকুরটা কুয়াশায় ঢাকা। লোকজন বলে সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে গেলে মেছো পেতনি ডাকে। রহিম বিশ্বাস করত না এসব। এক রাতে মাছ ধরার লোভে জাল নিয়ে একাই চলে গেল পুকুর পাড়ে। চারদিক নিস্তব্ধ, শুধু ব্যাঙের ডাক আর পানির টুপটাপ শব্দ। জাল ফেলতেই টান লাগল, অস্বাভাবিক ভারী। রহিম ভাবল বড় মাছ। সে প্রাণপণে টানতে লাগল। জাল ধীরে ধীরে ওপরে উঠতেই দেখল মাছ নয়, লম্বা কালো চুলে জড়ানো একটা ফ্যাকাশে মুখ। চোখ দুটো অস্বাভাবিক বড়, ঠোঁট নীলচে, দাঁতের ফাঁকে কাঁচা মাছের কাঁটা। দেহটা জাল ছেড়ে পানিতে পড়ে গেল। রহিম পেছাতে গিয়ে দেখল তার পায়ের কাছে ভেজা পদচিহ্ন, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠ, মাছ ধরতে এসেছ না আমাকে? রহিম ঘুরে দাঁড়াতেই দেখল পুকুরের ওপর পানির মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে। তার চুল মাটিতে লুটাচ্ছে, চোখ সাদা, হাতে কাঁচা মাছ, রক্ত ঝরছে। সে ধীরে ধীরে হাসল। হঠাৎ পুকুরের পানি ঘূর্ণির মতো ঘুরতে লাগল। অসংখ্য ফ্যাকাশে হাত পানির ভেতর থেকে উঠে রহিমের পা চেপে ধরল। সে চিৎকার করল, কিন্তু গ্রামের কেউ কিছু শুনল না। পরদিন সকালে পুকুর পাড়ে শুধু একটা জাল পাওয়া গেল, আর কাদার ওপর বড় বড় আঁচড়ের দাগ, যেন কেউ টেনে নিয়ে গেছে। সেই রাত থেকে মাঝে মধ্যে গ্রামের মানুষ শোনে পুকুর পাড়ে কেউ বসে কাঁচা মাছ খাচ্ছে।